ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের কাছে এসেছেন সাক্ষাৎকার নিতে। এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ত্রিপুরা ক্রিকেট সোসাইটির পক্ষ থেকে। আমি লায়ন তমালকান্তি বড়ুয়া, বর্তমান ত্রিপুরা ক্রিকেট সোসাইটির সভাপতি দায়িত্বে রয়েছি। ত্রিপুরা ক্রিকেট সোসাইটি 2018 সালে পথ চলা শুরু করে আজকে 7 বছর বয়সী এই সোসাইটি ইতিমধ্যে বাংলাদেশের 300 বিহারে বিনামূল্যে আমরা ত্রিপিটক দান করি, যাহা প্রায় টাকা মূল্য যদি আমরা বিচার করি প্রায় 1.5 কোটি টাকা। অল্প সময়ের মধ্যে এই সোসাইটি গঠনের পর থেকে অল্প সময় আমরা পেয়েছি। এই অল্প সময়ের মধ্যে এত বিহারে বিনামূল্যে ত্রিপিটক ইতিমধ্যে আর অন্যরা করছে কিনা আমাদের জানা নেই, কারণ এত কম সময়ের মধ্যে আমরা এই দান কর্ম সম্পাদন করেছি। আমাদের ত্রিপিটক সোসাইটির লক্ষ্য হচ্ছে প্রতিটি ঘরে ত্রিপিটকের জ্ঞানে আলোকিত হোক, প্রতিটি সংগঠন, প্রতিটি সদস্য, প্রতিটি জনগণ, বৌদ্ধ জনগণ ছাড়াও অন্যান্য যারা আছেন ধর্মাবলম্বী আছেন, যেই ত্রিপিটক বুদ্ধের বাণী ছিল পালিতে লেখা, সেই পালি দুরূহ ভাষা অনেকে জানতো না, বুঝতো না, পড়ে যেতে পারতো কিন্তু বুঝতো না। সেটা মুসলিম ধর্ম মতো যদি বলি তর্জমা সেই তর্জমাটা ছিল না, বঙ্গানুবাদটা ছিল না। ত্রিপুরা রিসার্চ সোসাইটি সেটা বাংলায় অনুবাদ করে প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেক বিহারে এটা পৌঁছে দিয়েছেন। এতে করে সমাজ উপকৃত হবে বলে আমরা আশাবাদী। আজকে যে আয়োজন সেটা হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ সমিতি এখানে একটা আয়োজন করেছেন। সেটা হচ্ছে আমাদের মহামান্য ত্রয়োদশ সংঘরাজের দেহধাতু এখানে সংরক্ষণ করা হয়েছে, রাখা হয়েছে মানুষের বৌদ্ধ জনগণের সেটা শ্রদ্ধা নিবেদনের জন্য, শেষ অন্তিম শ্রদ্ধা জানানোর জন্য। তাদের আহ্বানে আমরা এখানে ত্রিপিটকের প্রত্যেকটি খণ্ড উপস্থাপন করেছি, সার সংক্ষেপ উপস্থাপন করেছি। ধর্ম বলতে যেটা বোঝায়, ধর্মকে পূজা করা যেটা বোঝায়, সেই পূজার ব্যবস্থা করেছি। বৌদ্ধ নরনারী সেখানে আজকে এই ধর্মকে পূজা করে ফুল দিয়ে দেখেছে, পড়েছে এবং ধর্মকে পূজা করার সুযোগ পেয়েছে। আমরা আজকে এখানে প্রায় 10,000 অধিক দর্শনার্থী আমাদের এখানে সমাগম হয়েছে। প্রত্যেক দর্শনার্থীর কাছে আমরা কৃতজ্ঞ। ওনাদের আয়োজনে ওদের জন্যই আমরা সেই আয়োজন করেছি। ত্রিপুরা ক্রিকেট সোসাইটি আসলে কারো অনুদানে এ পর্যন্ত চলেনি। এখানকার যে সদস্যগুলো রয়েছে তাদের আর্থিক জানিয়ে শ্রদ্ধাবশত তারা এই কাজগুলো করে থাকে এবং আমাদেরকে যখন আহ্বান করা হয় আমরা সেই দানীয় কর্ম সম্পাদন করার জন্য এগিয়ে আসি। প্রত্যেকের দানীয় চেতনায় সেই কাজটি সম্পাদন হয়। আমাদের ভবিষ্যতের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিটি ঘরে ত্রিপিটকের আলো, ত্রিপিটকের জ্ঞান, ত্রিপিটকীয় জ্ঞান প্রজ্ঞা উৎপন্ন হোক, সবাই ধর্মকে জানুক, ধর্মকে বুঝুক, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এই ধর্ম যদি সবার মনের মধ্যে জাগ্রত হয়, সবাই যদি জানে, তাহলে সমাজ থেকে কলুষিততা দূরীভূত হবে, অজ্ঞতা দূরীভূত হবে, সমাজের মধ্যে শান্তি বিরাজমান করবে, মানুষের মধ্যে মমত্ববোধ জাগ্রত হবে, নৈতিকতা জাগ্রত হবে। এটাই আমরা বিশ্বাস করি, এটাই আমরা আশা করি। আপনি আমাদের এখানে এসেছেন, আজকে সাক্ষাৎকার দিয়েছেন, আপনার দীর্ঘায়ু কামনা করি আমরা, এবং আপনার যেই সংগঠন বলি বা সংস্থা বলি সেই সংস্থার সাফল্য কামনা করে আমি শেষ করছি। আপনাকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং সর্বশেষ আমাদের ডক্টর জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়ের সেই চিত্ত প্রবাহে সদ্গতি কামনা করে আমরা শেষ অন্তিম শ্রদ্ধা নিবেদন করছি। সব্যে শ্রদ্ধা সুবিধা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে লায়ন তমালকান্তি বড়ুয়া, বর্তমান সভাপতি ত্রিপুরা ক্রিকেট সোসাইটি। এই ধরনের প্রোগ্রাম করতে চাইলে ব্যক্তিগতভাবে করা যাবে? হ্যাঁ, কেউ যদি করতে চায় তাহলে আমাদের সাথে যদি যোগাযোগ করে, তাহলে আমরা ওনাদের সাথে কথা বলে যে আয়োজনটা হবে সেই আয়োজনের জায়গার প্রয়োজন আছে। এখানে প্রায় আমরা যে আয়োজন করেছি এখন 150 ফুট জায়গার প্রয়োজন হয় আমাদের। সেই জায়গাটা যদি দিতে পারে এবং আমাদেরকে আনুষঙ্গিক যে সহযোগিতা দরকার হয় সেটা যদি আমাদের লজিস্টিক সাপোর্টটা যদি দিতে পারে, তাহলে আমরা সেটা নিজেদের থেকে গিয়ে আমরা সারা রাত থেকে এটা করে দেবো। এই কাজটা সম্পাদন করতে আমাদের প্রায় 2 দিন সময় লাগে পুরোটা অ্যারেঞ্জমেন্ট করতে, এবং একটা রাত চলে যায়, প্রায় 8 থেকে 10 ঘন্টা চলে যায় এগুলোকে ডিসপ্লে করতে, সাজাতে। আমরা আমাদের সদস্যরা এখানে ধর্মীয় চেতনায় সেই কাজটা করে থাকে, অতএব আমরা ধর্মীয় দৃষ্টিকোণ
থেকে প্রত্যেকে এখানে পুণ্য সঞ্চয়ের জন্য আমরা এই কাজটা করে দেবো কেউ যদি আমাদেরকে আহ্বান জানায়